দেখো, ইউসিসি বিল, ইউসিসি এটা আসামে পাশ হলো। ইউসিসি এই বিলটা আসামে পাশ হলো। ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড। বিয়ে থেকে ডিভোর্স, লিভ ইন, এবার সব এক আইনে। সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে হোক না কেন, সবার জন্য একটাই আইন। মুসলিমদের জন্য আলাদা আইন, হিন্দুদের জন্য আলাদা আইন, খ্রিস্টানদের জন্য আলাদা আইন। এই সমস্ত চলবে না। এখন প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য একটাই আইন, একটাই রুল, একটাই ল। বিয়ের একটাই নিয়ম, ডিভোর্সের একটাই নিয়ম। মানুষ হলেই ওই নিয়ম। ইউসিসি নিয়ে এটা আসামে পাশ হয়েছে। ইউসিসি নিয়ে বিভিন্ন দেশে দেওয়ানি বিধি নিয়ে বিতর্ক আবার জোরালো হয়। উত্তরাখণ্ড, গুজরাটের পর এবার আসামেও এই ইউসিসি পাশ হয়ে গেছে। পাশ হওয়ার পরে সমাজের মধ্যে বিভিন্ন আলোচনা চলছে এই ইউসিসি নিয়ে। সরকার একে অভিন্ন আইনের দিকে একটা বড় পদক্ষেপ হিসেবে দেখছে। অন্যদিকে বিরোধী দল এবং অনেক সামাজিক সংগঠন এখন এই আইন কার্যকর হওয়ার প্রক্রিয়া ও তার প্রভাবের দিকে তাকিয়ে রয়েছে। অসম বিধানসভায় পাশ হওয়া এই বিল অনুযায়ী রাজ্যের সমস্ত নাগরিকের জন্য বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো, লিভ ইন মানে বিয়ে না করে একটা ঘরে ছেলে মেয়ে থাকার যে নিয়মকানুন, সেই সমস্ত ব্যাপারে বিয়ের বিষয়গুলো একটি আইনের কাঠামো লাগু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই সব যে আইন আছে সেই আইন একটাই হবে, মানুষের জন্য একটাই হবে। হিন্দু মুসলিম বলে ভেদাভেদ আর হবে না। মানুষ হলেই এই একটা আইনই কার্যকর হবে, সে যেই ধর্মের থেকে হোক না কেন। তবে তপশিলি জনজাতিদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে যাতে তাদের সাংবিধানিক সুরক্ষা বজায় থাকে। তপশিলিদের এই আইনের বাইরে রাখা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পরে আইন চালু হবে। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি বিধানসভায় বিল পাশের পর জানান, এবার এটিকে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির সম্মতি হওয়ার পরেই রাজ্যে এই আইন পুরোপুরি চালু করা হবে। মুখ্যমন্ত্রীজি তিনি আরও জানান যে অনুমোদন মেলার পর এই আইনের সঙ্গে জড়িত 6 থেকে 7টি নিয়ম তৈরি করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। যদিও সরকার আগে থেকেই এই নিয়মগুলো তৈরি করে রেখেছে, কিন্তু সাংবিধানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেগুলো কার্যকর করা যাবে না। সরকারের অনুমোদন পুরো প্রক্রিয়া শেষ হতে প্রায় 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। এটা হলো এখনকার আপডেট। এবার আসি ইউসিসি বিলের বিশেষত্ব কী। অসম সরকার পাশ করা ইউসিসি বিলের মূল উদ্দেশ্য হলো রাজ্যে পরিচালিত বিভিন্ন ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন দেওয়ানি আইন চালু করা। এর আওতায় বিয়ে, ডিভোর্স, সে সম্পত্তির অধিকার এবং লিভ ইন সম্পর্কের মতন বিষয়গুলিকে একটি আইনের কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা বলা হয়েছে। সরকারের যুক্তি, এর ফলে আইনি ব্যবস্থায় সমতা আসবে এবং নাগরিকরা একই রকম আইনি প্রক্রিয়ার সুবিধা পাবে। অন্যদিকে তপশিলি জনজাতিদের এই আইনের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তাদের ঐতিহ্য এবং সাংবিধানিক যে পরিচয় সুরক্ষিত থাকে।